তুমি তোমার স্বামীকে খুঁজতে এসছো, আর 1.5 বছর আগে তোমার স্বামী শহরে এসেছিল। আজ তুমি ওকে খুঁজতে এলে আর ও তোমার সাথে কোনো কথাও বললো না। ও তোমাকে অপমান করে ব্লক করে দিল। এই শহরের হাওয়াটাই এরকম, মানুষে আসে কিন্তু আর ফেরে না। আমি এরকম অনেক কাউকে দেখেছি যারা গ্রাম থেকে স্বপ্ন নিয়ে শহরে আসে পরিবারকে সুখে রাখবে বলে, কিন্তু সফল হওয়ার পর তারা নিজের বউকে ভুলে যায়, নিজের বাবা মাকেও চিনতে চায় না। সত্যি করে বলো তো, তোমার বিয়েটা গ্রামে হয়েছিল না? সেখানে অল্প কিছু মানুষের সামনে বিয়ে হয়েছিল, যা শহরের কোনো দামই নেই। আমার তো মনে হয় তোমার স্বামী এই শহরে অন্য কাউকে বিয়ে করেছে। আপনি যাকে চেনেন না, যার সম্পর্কে কিছু জানেন না, তার নামে এরকমটা বলছেন কি করে? আমার স্বামী খুব ভালো মানুষ, উনি একদমই এরকম মানুষ নন। ও তো কারোর খারাপই চায় না, হয়তো কেউ ওকে ভুল বোঝাচ্ছে, আর না হলে অন্য কোনো কারণ আছে। আরে শোনো, শহরের নিয়মটা একটু আলাদা। গ্রাম্য বিয়ে শহরে কেউ মানে না, কিন্তু কোর্ট ম্যারেজ করলে সবাই সেটাকেই বৈধ বলে মেনে নেবে, আর সমাজ সেটাকেই স্বীকৃতি দেবে। আপনাদের এখানে হয়তো কাগজে কলমে বিয়ে হয়, কিন্তু আমাদের গ্রামে বিয়ে 1 জন্মের না 7 জন্মের হয়। আমরা অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে মালা বদল করে বিয়ে করেছি, আর এই শহরে একটা সই করে দিলেই বিয়ে হয়ে যায়। বিয়েতে যদি নিয়ম কানুন না থাকে, ভগবান না থাকে, তাহলে কি সেটাকে বিয়ে বলে? পুরো গ্রাম সাক্ষী আমাদের বিয়ের, আর আপনি বলছেন আমাদের বিয়ের কোনো দাম নেই। আমি একটা ভালো কথা বলবো, তুমি এখন শান্ত হয়ে গ্রামে ফিরে যাও। না বাবু, আমি আর বাড়ি ফিরে যাব না। দেখো, তুমি যদি কিছু বলতে চাও বা নিজের অধিকার আদায় করতে চাও, তাহলে আমি তোমায় সাহায্য করতে পারি। হ্যাঁ বাবু, আমিও তো সেটাই চাই, কিন্তু আমি এইসব বিষয় কিছুই জানি না, আর আমি চাইও না যে আমার সাথে যা হয়েছে গ্রামের আর অন্য কোনো মেয়ের সাথে তা হোক। আমার একটা এনজিও আছে, তুমি চাইলে সেখানে কাজ করতে পারো। সেখানে অনেক মানুষ আছে যাদের পরিবার তাদেরকে ছেড়ে দিয়েছে। তুমি শুধু তাদের পাশে থাকবে, যত্ন নেবে, তার পাশাপাশি নিজের পড়াশোনাটাও শেষ করতে পারবে। নিজের পায়ে দাঁড়াও, নিজের একটা পরিচয় তৈরি করো। যখন তুমি নিজে কিছু করতে পারবে, তখন তুমি তোমার স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারবে। হ্যাঁ বাবু, আমি তৈরি, আমি পারবো। এতদিন আমি অন্যের জন্য বেঁচেছি, এবার আমি নিজের জন্য বাঁচবো। জানেন, যেদিন থেকে ওর সাথে আমার বিয়ে হয়েছে, সেদিনের পর থেকে শুধু ও আর ওর পরিবারের লোকজনই আমার সব ছিল। আর আজ যখন ও আমাকে ছেড়ে দিল, তখন আর আমার ভয় কিসের? এবার আমার নিজের পরিচয় নিজেকেই করতে হবে। আর আর যারা গ্রামের মেয়েদের পায়ের জুতো মনে করে, তাদেরকে যোগ্য জবাব দিতে হবে। বেশ, তাহলে চলো, তোমাকে আমাদের অফিসে নিয়ে যাচ্ছি।